কনকনে শীতে ভর্তা ভাত খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি বানিয়ে নিছি বুটের ডালের ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। বুটের ডালের ভর্তা বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিছি, দিয়ে দিছি কিছুখানি সরিষার তেল, সাথে দিয়ে দিছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দিছি লোকাল কয়টা আস্ত রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এই সবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সব যত ভালো করে ভাজা যাবে ভর্তাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার চয়েস অনুযায়ী আপনারা ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে ধনেপাতা দিয়ে দিছি। ধনেপাতা কিন্তু ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বাড়াবে। ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ সময় ভেজে এগুলো সব নামিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দিছি আরও একটুখানি সরিষার তেল। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডাল আমি এখানে ভেজে নিব। জল শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। জলটা প্রায় শুকিয়ে এসেছে। জলটা শুকিয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি সব একসঙ্গে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এই সব একসাথে গ্রেট করে নিব। বুটের ডাল এমনিতে একটুখানি শক্ত হয়, এজন্য আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। পাটায় বেটে খেলেও কিন্তু বুটের ডালের ভর্তা অনেক মজা লাগে। এবার এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এই সব এখন একসাথে গ্রেট করে নিব। রুটির সাথে খেতে অনেক মজা লাগে, তাই এখানে আমি 2টা রুটি ভেজে নিচ্ছি। ভর্তাটা আমার এদিকে হয়ে এসেছে। দেখুন ভর্তাটার কালার খুব সুন্দর একটি কালার এসেছে। ভর্তাটা অনেক মজা হয়েছে। এবার আমি রুটির সাথে ভর্তাটা পরিবেশন করে নিব। আপনারা চাইলে ভাত বা পরোটার সাথেও চাটনি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন। রেসিপিটা একদম সহজ আর খুব তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো করবেন।